বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছো সবার আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আর যারা যারা আমাকে এখনও সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তোমাকে দেখাবো আমার ছেলে কিভাবে ঘুড়ি বানায়। দেখো কত সুন্দর করে ঘুড়ি বানায়। ওর বয়সে থাকতে আমি ঘুড়ি বানানোর জন্য ঠিক আছে অনেক খুঁজতাম যে কাকি দিয়ে ঘুড়ি বানাবো, কাকি দিয়ে ঘুড়ি বানাবো, একটু ঘুড়ি উড়াবো, এইরকম করতাম। মানুষ খুঁজতাম বা মানুষ খুঁজে খুঁজে অনেক তোষারোপ করে করে আর কি একটা ঘুড়ি বানাইতাম। আর দেখেন আমার ছেলে এখন নিজেই ঘরে কত সুন্দর করে নিজে নিজে শিখছে, কিন্তু ও কিন্তু কারটা দেখে শিখে নাই, নিজে নিজে অনলাইন দেখে বা ইউটিউব দেখে দেখে শিখে নিজে নিজে বানায়। আর মাশাআল্লাহ এত সুন্দর ঘুড়ি বানাতে পারবে আমি কল্পনাও করতে পারি নাই। আমি বসে বসে শুধু দেখতেছিলাম যে বাবা তুমি এত সুন্দর ঘুড়ি বানাইতে পারো? বলতেছে হ্যাঁ মম পারি, আমি আরও সুন্দর বানাতে পারি। তো আমি বলছি হ্যাঁ বাবা, তুমি একদিন অনেক বড় হও, তুমি আর অনেক কিছু যাতে বানাইতে পারো, মানুষের মতো মানুষ সব পড়ালেখা। আর এটা মূলত ঘুড়ি বানাচ্ছে ওর স্কুলের জন্য, কারণ ওর স্কুলে আজকে পরীক্ষা একটা, যে যেটা পারে বানাই নিবে। তো এই জন্য ভাবতেছে যে ও ঘুড়ি বানাই নিবে, যেহেতু এটা সবচেয়ে বেশি ভালো পারে, সুন্দর পারে, তো এটাই সুন্দর হবে। আর টিচাররা যেহেতু এটা অফিস রুমে রেখে দেয়, এজন্য ওইভাবেই বানাচ্ছে। তো দেখেন কত সুন্দর করে বানাইতেছে, মাপ ঝোপ দিয়ে যে কিভাবে কি বানানো যায় ওইভাবে। তো কথা বলতে বলতে একটা কথা শেয়ার করি, সেটা যে আসলে জোর করে কখনো কিছু পাওয়া যায় না, এটাই বাস্তব। কারণ যার নসিবে যেটা আছে সেটা কিন্তু এমনি এমনি আসে। একটা কথা আছে না, যেটা নসিবে সেটা আপনা আপনি আসে। তো অনেক ব্যাপারটা এরকম, নসিবে আমাদের যেটা থাকবে ওইটা আপনি কিছুতেই খণ্ডাতে পারবেন না, যেভাবে হোক ঘুরে ফিরে হোক আসবেই ওইটা। আর যেটা আপনার না সেটা আপনি যত চেষ্টাই করেন সেটা থাকবে না। যেমন আমরা অনেক সময় মুখে খাবার তুলতে গেলে খাবারটা পড়ে যায়। কেন পড়ে যায় জানেন? কারণ ওইটা আমাদের রিজিকে নাই, এই জন্য খাবারটা পড়ে যায়। যেটা আপনার রিজিকে থাকবে না সেটা আপনি কখনোই খেতে পারবেন না। যেখানে আপনার রিজিক আছে, যেটা আপনার রিজিক আছে সেটা এনি হাও আপনার কাছে চলে আসবে, আপনি সেটা পাবেন। অনেক সময় দেখা যায় আমরা হঠাৎ করে কারো বাসায় গেলাম বা কেউ আমাদের বাসায় আসলো, আমরা নিজেরা খাবারের জন্য কিছু একটা বানালাম, কিন্তু সে আসলো তখন তাকে ওই খাবারটা দিলাম। কেন জানেন? কারণ তার রিজিকটা আমাদের ওই খাবারে ছিল। তো ব্যাপারটা সেরকম, অনলাইনে এরকম অনেক কিছু হচ্ছে যে জোর করে এই যে কিছু কিছু মানুষ আছে, সেটা ভালোবাসা হোক, সেটা যে হোক আদায় করতে চায়, সেটা যারা এই জন্য উপর প্রেশার পড়ে, এটা আসলে সে বুঝে না। কেন জানেন? কারণ সেখানে ভালোবাসাটা কাজই করে না, যার কারণে সে এগুলা বুঝে না। যদি কেউ কাউকে সত্যি ভালোবাসে তাহলে সেটা কখনো জোর খাটাতে হয় না, সে এমনিতেই তার পাশে সারা জীবন থেকে যায় নিঃস্বার্থভাবে। নিঃস্বার্থভাবে ভালোবাসার কতজন ভালোবাসতে পারে বলেন? তো আসলে এগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু অনলাইনে আসলে ঢোকা যায় না। তারপরেও এইসবের যন্ত্রণায় যে ঢুকলেই শুধু এইটা সেটা নানান কিছু সামনে আসে, তাই মাঝে মাঝে কথা বলে ফেলি। তো দেখেন আমার ছেলে ঘুড়িটা কেমন হয়েছে, আপনারা প্লিজ একটু বলবেন কমেন্টে, তাহলেও ওর ভালো লাগবে। আর ঘুড়িটা কিন্তু আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখেন দুইটা চোখ দিচ্ছে, একটা নাক দিচ্ছে। বলতেছি মুখ কই, বলতেছি নিচে। তো আমি বলছি না মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এটাতেই ও খুব খুশি, কারণ আমি বলছি সুন্দর হয়েছে। তো তারপরে এদিকে আমি আবার বাপের বাড়ি থেকে ভুট্টা নিয়ে আসছিলাম। তো ওরে বলছি যে ঠিক আছে তুমি এগুলো বসে বসে এড়াও। তো ও এগুলোর জন্য খুবই উস্তাদ, বলতেছে কোনো সমস্যা নাই আম্মু দাও, আমি এগুলো সব এড়াই দিতেছি, কিন্তু তোমাকে পপকর্ন ভেজে দিবা। আমি বলছি আচ্ছা এগুলো তো ভুট্টা ভাজা বলে, পপকর্ন না। তো বলতেছে আপু পপকর্ন তাহলে কি? আমি বলছি আরে বোকা এটাই। তো এটা আমি বলছি ঠিক আছে তুমি এখন এগুলা সব সম্পূর্ণ এই কোষগুলো ছাড়াই ফেলো, তারপর আমি এগুলো রোদ দিব, আর একটু রোদ দিয়ে আমি তারপর তোমাকে এগুলো ভেজে দিব। দেন তারপর আমি সকালে নাস্তা করার জন্য আজকে বানাচ্ছিলাম ডিম ভুজুরি। তো এটা দিয়ে ভাবলাম রুটি। আমার হাজব্যান্ড ওই দিন বলতেছিল ও যখন বাইরে থাকতো তো ইন্ডিয়ান কোন লোক নাকি ওকে খাওয়াইছে এগুলা, তার প্রশংসা শুনতে শুনতে শেষ। তো ভাবলাম ঠিক আছে এটা আমিও পারি, তোমাকে বানাই দিব। তো এই যে ধনিয়া পাতা টাতা দিয়া সুন্দর গরম মশলা অনেক কিছু দিছি, দিয়ে টিয়ে তারপরে এইটা দিয়ে আর যে ভাই রুটি খাইতে আসলে এত মজা সেটা বলার মতো না, সত্যি খুবই মজাদার। আর এই যে আমি আমার ছেলের জন্য নাস্তা রেডি করে ফেলছি, এখন ওকে আমি খেতে দিব। আবার আজকে ওর পরীক্ষাও আছে, বিজ্ঞান পরীক্ষা।
তো এই যে নাস্তা রেডি, দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমি খেতেও গরম গরম রুটিতে কিন্তু খেতে আসলে অনেক মজা। আর এদিকে আমি বিরিয়ানি রান্না করব, এই জন্য চিকেনটা কষাই নিচ্ছিলাম সুন্দর করে। বিরিয়ানি রান্নার এটা নিতে পারিনি কারণ আমার পুচকুটা একটু ডিস্টার্ব করতেছিল তখন, তো আর ভিডিওটা নেওয়া হয় নাই, যতটুকু পারছি। তো দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর, বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছে। তো এই যে বিরিয়ানির কালারটা আসলে আমি বুঝলাম না, খিচুড়ির কালার হয়ে গেছে কেন জানি না। তো খিচুড়ির কালার কিন্তু স্বাদ কিন্তু টেস্টি বিরিয়ানির ছিল। আমার মনে হয় মশলাটা একটু এদিক সেদিক হয়েছিল আজকের, তো এই জন্য কিন্তু মজা কিন্তু হয়েছে অনেক, মাশাল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। তো আপনাদের কার কাছে বিরিয়ানি ভালো লাগে? আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এদিকে দেখেন আমি বুট ভাজছিলাম, আমার পুচকুটা এটা নিয়ে টানাটানি করতেছে, মানে ও তো আর এগুলো খাইতে পারবে না, ওর মূলত মানে টার্গেট হচ্ছে বাটি, মানে ও বাটি নিবে। ভাই বাটি তো ওকে দিলে ও মানে কি করে কামড়াবে, কিন্তু ওর তখন দাঁতই উঠে নাই, তো মূলার মধ্যে আঘাত পায়। তো এই জন্য আমি হচ্ছে ওর এগুলো দিই না, কিন্তু এটা নিয়ে আমি ওর সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। আমি আবার মানে খালি মুখে বসে থাকি না, শুধু এটা সেটা চাবাইতে ইচ্ছা করে। আর এই যে গাছের থেকে পেঁপে পারছি, তো পেঁপেটা ভালো মতো পাকে না, কিন্তু এরকমটা খেতে মজা লাগে। তো আমার হাজব্যান্ডেরও ভালো লাগে পুরোপুরি পাকার থেকে। তো বিকেলে ভাবলাম যে ঠিক আছে পেঁপেটা কাটি, তো পেঁপে খাই তুমি, আর আমি বলছি ঠিক আছে। তো এই যে পেঁপে কাটতেছি, আর ও পাশে বসেছিল, কথা বলতেছিলাম। পেঁপেটা কিন্তু আসলে অনেক মিষ্টি ছিল কাঁচা দেখতে থাকলেও। আর এই গাছের পেঁপেগুলো অনেক মজা, আর এই গাছের পেঁপে অনেক খাওয়া হয়েছে, অনেক, সেটা বলার বাহিরে। তো নিজের গাছের জিনিস খেতে আসলে অনেক শান্তিই লাগে, ভালোও লাগে। নিজেদের গাছের কোনো ফর্মুলা নাই, কিছু নাই। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।